হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো এইচএসআরপি কিভাবে কনফিগারেশন করবেন। আপনারা অনেকে আছেন যারা এইচএসআরপি কনফিগারেশন ঠিক মতো বুঝেন না। আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো। চলেন আমরা শুরু করে দেই। প্রথমত আমরা কি করব, ফাস্ট ইথারনেট কেবল যুক্ত হয় এমন দুটি রাউটার নিয়ে নিব। ওকে, আমরা কি করব, এমন দুটি রাউটার নিয়ে নিব। দেন আমরা দুইটি সুইচ নিয়ে নিব, যেহেতু আমরা টোটাল 4টি পিসি অ্যাড করব। আমরা দুইটি দুইটি করে 4টি পিসি নিয়ে নিই। ওকে, আমি এখানে কি করলাম, দুইটি সুইচ যোগ করলাম, দুইটি রাউটার যোগ করলাম। ওকে, রাউটার দুটিকে আমরা আইএসপি রাউটার হিসেবে ধরবো, এবং সুইচ তো আমাদের নিজেদের সুইচ আর কি। ওকে, সো আমরা হুম, এখন আমরা কি করব, কেবল কানেকশন করে নিব। অটো কেবল সিলেক্ট করব। কোনো প্রবলেম না থাকলে আপনারা চাইলে অটো কেবল সিলেক্ট করতে পারেন, খুবই ইজি, ঝামেলা কম। আর যদি আপনাকে বলা হয়, তাহলে যে কেবলটা বলা হবে সেই কেবলটা ইউজ করবেন। আমি এখন দুইটি সুইচের মাঝখানে একটি ব্রিজ স্টাইলে কেবল কানেক্ট করে দিলাম। ওকে, আমাদের রাউটার 1 এবং কি এটা রাউটার 2। এটা হলো আমাদের R1। ওকে, এটা কি আমাদের, এটা হলো আমাদের R1, এবং এটা হলো আমাদের R2। ওকে, এই দুটা কিন্তু আমাদের কি আইএসপি। ওকে, আইএসপি রাউটার, এই দুটো আমাদের আইএসপি রাউটার। আমি রাউটারের গেটওয়ে দিয়ে দিই, দেন আমি পরবর্তী রাউটারে গেটওয়ে দিয়ে দিই। ওকে, এই দুইটা রাউটারের গেটওয়ের পাশাপাশি একটা এভারেজ ইমার্জেন্সি গেটওয়ে আমরা দিয়ে রাখবো। ওকে, আমাদের ইমার্জেন্সি গেটওয়ে দেওয়া শেষ। এখন আমরা যেহেতু রাউটারটা লুপ ব্যাক করতে হবে, আমরা লুপ ব্যাক কি দিব, 1.1.1। ওকে, আমরা পরবর্তী রাউটারও সেম লুপ ব্যাক দিয়ে দিব, লুপ ব্যাক 1.1.1। ওকে, দেন আমরা কি করব, এখন পিসি গুলো কনফিগারেশন করে নিব। ওকে, আমরা কি করব, পিসি গুলো কনফিগারেশন করে নিব। পিসি কনফিগারেশন করব এখন আমরা। যেহেতু আমাদের 1.1.1, 1.1.2 এবং 1.1.3 আছে, আমরা 1.1.4 থেকে ইজিলি কানেক্ট করব। ওকে, 4, দেন সাবনেট মাস্ক, এটা কিন্তু আমাদের ক্লাস এ আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক ইউজ করবেন, অবশ্যই মনে করে দিলাম আপনাদেরকে। ভুলেও সি আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক ইউজ করবেন না। দেন আমরা গেটওয়ে দিয়ে দিব। ওকে, গেটওয়ে কোনটা দিব, 1.1.3, অর্থাৎ যেটা ডিফল্ট আছে ওইটা, আমরা যেটা এভারেজে ধরছিলাম সেই গেটওয়েটা আমরা দিয়ে দিব। আমাদের 4 শেষ, এখন 5 নাম্বার পিসি আমরা দিব এবং ডিফল্ট গেটওয়ে বসিয়ে দিব। ওকে, দেন এখন আমরা 6 নাম্বার পিসি অ্যাসাইন করব। ওকে, ডিফল্ট গেটওয়ে বসিয়ে দিলাম। দেন এখন আমরা 7 নাম্বার পিসি অ্যাসাইন করব। দেন আমরা কি করবো, ডিফল্ট গেটওয়ে বসিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু ডিফল্ট গেটওয়ে বসানো এবং পিসি অ্যাসাইন করা শেষ। এখন আমরা কি করবো, এখন আমরা রাউটার কনফিগার করব। এটা আমাদের কি ফার্স্ট দিনের 0/0, 0 আইপি অ্যাড্রেস কোনটা, এই যে এইটা। আমরা এটা অ্যাড করব, এবং পরের তারপর আমরা কোনটা অ্যাড করব, লুপ ব্যাক। ওকে, আমি রাউটার 1 এ প্রবেশ করলাম, সিএলআই তে গেলাম। অবশ্যই সিএলআই তে করার চেষ্টা করবেন। কনফিগ টার্মিনালে গেলাম। আগে আমরা কি করব, হোস্ট নেম দিয়ে দিব R1। দেন আমরা ইন্টারফেস ফার্স্ট এখানে 0/0 আইপি অ্যাড্রেস দিয়ে দিব দ্রুত 192, কি বলি, হ্যাঁ, 10.1.1.1। ওকে, 250.0.0.0। সি ক্লাস ইউজ করতে করতে আসলে সি ক্লাস মুখে চলে আসে। আমাদের আইপি অ্যাড্রেস অ্যাড করা শেষ। এখন আমরা কি করব, লুপ ব্যাক অ্যাড করব। ওকে, অর্থাৎ লুপ ব্যাক অ্যাসাইন করব, লুপ ব্যাক 0, হ্যাঁ, আইপি অ্যাড্রেস 1.1.1.1। ওকে, 250.0.0.0। দেন আমরা এক্সিট করব। দেন এখন আমরা চেক করে নিব আমাদের সবকিছু ঠিকঠাক মতো কনফিগারেশন হয়েছে কিনা। ওকে, আইপি ইন্টারফেস ব্রিফ দিব, দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের সবকিছু ঠিকঠাক মতো ইন্টারফেস হয়ে গিয়েছে। একইভাবে আমরা এখন পরবর্তী রাউটারে প্রবেশ করব এবং কনফিগার করে ফেলবো। যাব, নো দিব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, হোস্টনেম দিব R2 এবং ইন্টারফেস ফার্স্ট ইথারনেট
0/0 দিব, আইপি অ্যাড্রেস দিব 10.1.1.2 নো শাটডাউন দিব। দেন আমরা ইন্টারফেস লুপ ব্যাক 0 করব। দেন আইপি অ্যাড্রেস দিয়ে দিব 1.1.1.1 255.0.0.0। দেন আমরা এক্সিট করব এবং আমরা লিখে দেবো শো আইপি ইন ব্রিফ। সো দেখতে পারতেছেন আমাদের প্রোটোকল এবং আইপি অ্যাসাইন ঠিকঠাক মতো হয়ে গেছে। সো এখন আমরা কি করব? এখন আমরা HSRP কনফিগারেশন করব। সো আমরা প্রথম রাউটারে প্রবেশ করব। দেন আমরা কনফিগ টার্মিনালে যাব। দেন ইন্টারফেস ফাজিথানের 0/0 দিব। ওকে। দেন আমরা এখন লিখবো স্ট্যান্ড বাই, লিখে কোশ্চেন মার্ক দিব। আমাদের এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি লিখবো? আইপি। আইপি লিখে আমাদের যে এই যে এভারেজ যে এটা, অর্থাৎ এই যে এই আইপিটা এভারেজ, অর্থাৎ হ্যাঁ, আমরা যেটা ইমার্জেন্সি আইপি বলি, মিডলে রাখছি, এই আইপিটা দিয়ে দিব। দুই পাশে রাউটারে দিতে হবে। সো আমরা প্রথম রাউটারে যেহেতু আছি, সো আমরা প্রথম রাউটারে আগে দিই। দেন আমরা এখন এক্সিট করব। ওকে। সো আমরা এখন দ্বিতীয় রাউটারে যাব। ঠিক সেম ভাবে আমরা দ্বিতীয় রাউটারে কনফিগার করব। ওকে। কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট এখানে 0/0 এন্ড এখন আমি কি লিখবো? স্ট্যান্ড বাই, লিখে আবার কোশ্চেন মার্ক দিব। সো আমরা এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম। দেন এখন আমরা আইপি বসিয়ে দিব। আগের বার যে আইপি বসিয়েছি সেই আইপি বসিয়ে দিব। এবার কিন্তু এক্সিট করা যাবে না, কারণ আমরা যেহেতু দ্বিতীয় রাউটারে আছি, সো আমাদেরকে এক্সট্রা 2 লাইন লিখতে হবে। সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা লিখবেন স্ট্যান্ড বাই, হ্যাঁ, 1 লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। সো আমরা প্রথমত কি করব? প্রায়োরিটি করব। ওকে। সো আমি আবার লিখতেছি স্ট্যান্ড বাই 1 প্রায়োরিটি। হ্যাঁ, প্রায়োরিটি লেখার পর আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। সো আমি 110 দিয়ে দিলাম আমার মন মতো। দেন আপনারা আবার লিখবেন স্ট্যান্ড বাই 1 প্রিম্ট। ওকে। কি লিখলাম? 1 প্রিম্ট। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আগেরটা স্ট্যান্ড বাই হয়ে গিয়েছে। সো আমাদের প্রোটোকল অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো চেক দেওয়ার জন্য আমরা কি লিখবো? শো শো স্ট্যান্ড স্ট্যান্ড শো স্ট্যান্ড বাই ব্রিফ লিখে যদি প্রেস করেন, এন্টার প্রেস করেন, তারপর দেখতে পারেন ফাজিতানের 0/0 1 গ্রুপ 110 অ্যাক্টিভ লোকাল। ওকে। দেন আমরা যদি আবার আগের রাউটারে যাই, যার পর যদি আমি আবার এখানে লিখি শো, ওকে, শো আমাদের অ্যাক্টিভ তো হয়েছে। সো আমরা যদি আবার প্রথম রাউটারে যাই, লিখি শো স্ট্যান্ড বাই ব্রিফ। সো আপনি দেখতে পারতেছেন গ্রুপ 1 প্রায়োরিটি 100। ওকে। প্রায়োরিটি 100 এবং পি ইন্ডিকেটর কনফিগার্ড প্রিন্ট। ওকে। সো এখন যদি আপনাদেরকে বুঝাই বলি, সেটা হচ্ছে কি, আমি যেখান থেকে যে মেসেজটা সেন্ড করব, এই মেসেজটা আমার এদিক দিয়ে এই রাউটার, অর্থাৎ রাউটার 2 ইউজ করবে নরমালি। ওকে। সো কোনো কারণে যদি রাউটার 2 এর কেবল ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে এমার্জেন্সি হিসেবে তখন এই আইপি অ্যাড্রেস ইউজ করে এই কেবল অর্থাৎ এই কেবলটা ইউজ করবে এমার্জেন্সি হিসেবে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, সো আমি যদি এখন পিং দেই। ওকে। আমি যদি এখন পিং দেই টি 1.1.1.1, দেখতে পারতেছেন আমার কিন্তু কি আসতেছে? পিং আসতেছে। ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, সো আমার কি আসতেছে? আমার কিন্তু এখানে পিংটা আসতেছে। ওকে। সো আমি যদি এখন বাই চান্স কোনো কারণে, হ্যাঁ, আমি এই কেবলটা অফ করে দিই। যেমন আমি যদি এখন যাই কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথানের 0/0, দেন আমি শাটডাউন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজ পিং হওয়া কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ সে এখন বন্ধ হয়ে সে অ্যানাদার রুট খুঁজে নিবে। অর্থাৎ আমাদের এই যে পাশের যে রুটটা আছে, অর্থাৎ এই রুটটা সে এখন খুঁজে এবং এই রুট দিয়ে প্রবেশ করবে। এই মুহূর্তে প্রবেশ করে আপনারা দেখতে থাকেন। এই যে সে প্রবেশ করে ফেলছে। সে কি করলো? প্রবেশ করলো এবং সে মেসেজ পাস করতেছে। তো আমি যদি এখন আবার এটা নো শাটডাউন করে দিই, তাহলে সে কিছুক্ষণ পর আবার অটোমেটিক এই রুটে চলে আসবে। ওকে।
সো এইটাই হলো এইচএস আরপির কনফিগারেশন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।